দিন ধরে কিছু খায়নি, অনাহারে গ্রামে গ্রামে এখানে সেখানে ভিক্ষা করতে করতে আপনাদের মহান মন্দির দিকে করতেন আগমন। আরে ভিক্ষা দাও গো এ নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ওগো বাবুরা, ওগো বাবুরা, তোমরা আমায় একটি ভিক্ষা দাও গো বাবু। এই যে আমার শিশু সন্তান আজ 3 দিন ধরে অনাহারে, এই শিশু সন্তানের মুখে তোমরা কিছু ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে, পুত্র আমার অনাহারে, ভিক্ষা দাও আমারে। মা, উঠো মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। ওগো বাবুরা, তোমরা আমায় একটি ভিক্ষা দাও। আমি এসেছিলাম মণিপুর রাজ্যে রাজমহারানী, আর এ ছিল আমার শিশু সন্তান রাজপুত্র। আজ দৈব ঘটনায় আমরা পথের ভিখারি বাবু, তোমরা আমায় একটি ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো না, ভিক্ষা দাও আমারে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে, পুত্র আমার অনাহারে, ভিক্ষা দাও আমারে। একটি ভিক্ষা দাও গো বাবু, একটি ভিক্ষা দাও না, পুত্র আমার অনাহারে, একটি ভিক্ষা দাও না। ওগো বাবুরা, তোমরা আমায় একটি ভিক্ষা দাও বাবু। এই যে আমার শিশু সন্তান আজ 3 দিন ধরে কিছু খায়নি বাবু। আমি যে ছিলাম মণিপুর রাজ্যের রাজমহারানী, আর ছিল আমার শিশু সন্তান রাজপুত্র। আজ দৈব ঘটনায় ভিখারি বলে দাও আমারে, পুত্র আমার অনাহারে, ভিক্ষা দাও আমারে। কি করছি বন্ধ হয়ে যাব, বলে দাও আমারে, পুত্র আমার অনাহারে, ভিক্ষা দাও আমারে। ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমারে, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ওগো বাবুরা, তোমরা আমায় একটু ভিক্ষা দাও। আমি যে আর শিশু সন্তানকে দেয়া তোমার দ্বারে দ্বারে ভিখারিনীর ভেবে, আমি যে ভিখারিনীর ভেবে পুত্রকে লইয়া
সে বড় বড় আম পাতা রয়েছে। মা আস্তে আস্তে আমার কাছে যখন খাবার নিয়ে আসবে তৎক্ষণাৎ আমি আম পাতা খেয়ে আমার ক্ষুধা নিবারণ করবো। হ্যাঁ বাবা রে, আকাশে উঠতে হবে আমায়। উঠলাম। তোর জন্য আমি খাবার নিয়ে আসছি মনির, খেয়ে নে মনির। এ মনির, এ মনির, আয় খেয়ে নে। একটি আমার মনির আমার সাথে কথা বলছে না কেন? কি হয়েছে আমার মনিরতে? এ মনির, ও খেয়ে নে। একটি আমার আমার মনিরতে সর্বাঙ্গ স্বর্গ নির্মল হয়ে গেল কেন? কি হয়েছে মনির? এ মনির, মনির, মনির।
কেন শ্মশানে এসেছো? বলি শোনো বাবু, শোনো বাবু, আমাকে তোমরা একটি কাজ দাও বাবু। ঠিক আছে, তুমি আসো, আমার দাদার সঙ্গে কথা বলে নাও। বলি দাদা হে দাদা, এই লোকটাই শ্মশানে কাজ করতে চাই। দাদা, এই লোকটাই শ্মশানে কাজ করতে চাই। বলছি কি হে, তুমি শ্মশানে কাজ করতে পারবে? হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, আমি শ্মশানে কাজ করতে পারবো। তাহলে শোনো, এই শ্মশানে আমার কিছু শর্ত রয়েছে। বিনা পয়সায় কারো মুদ্রার জ্বালাবে না। হ্যাঁ বাবু, তাই হবে, তাই হবে বাবু। আমি বিনা পয়সায় কারো মুদ্রার জ্বালাবো না। তাহলে ধর পূজার নে আর কাজটা আমার সঙ্গে শিখে নে। শ্মশানে শ্মশানবাসী হয়ে রয়ে গেলেন। অপরদিকে দেখুন, রাজা সুরেন্দ্রের স্ত্রী মালাবতী তার শিশু সন্তানকে সর্বদক্ষণ করেছিলেন। তাই শিশু সন্তানকে শ্মশানে দাহ করার জন্য আসছে। আমি বিনা পয়সায় মুদ্রার জ্বালাই না। তুমি আমায় কত টাকা দেবে বলো? না কন্যা, আমার কাছে তো পয়সা কিচ্ছু নেই, পয়সা কিচ্ছু নেই। তাহলে বিনা পয়সায় আমি এই শ্মশানে মুদ্রার জ্বালাই না। পয়সায় আমি মুদ্রার জ্বালাই না। শোনো নারী, ওই যে তুমি পরনের কাপড় রয়েছে, ওই কাপড় টুকরো আমায় দাও, তাতে তোমার সন্তানটা আমি দাহ করে দেবো। হ্যাঁ সন্তান দাও, এই কাপড় টুকরো আমি তোমায় দিলাম, এতে তুমি আমার সন্তানকে দাহ করে দাও। হ্যাঁ তাই হবে, তাই হবে নারী, তাই হবে। ওরে মনির, তুই না ছিলিস একদিন মণিপুর রাজ্যের রাজপুত্র, আর আমি ছিলাম রাজ মহারানী। আজ তোকে শ্মশানে দাহ করতে আমার পরনের ছিঁড়া টুকরো কাপড় লাগছে। একই কথা শোনালে না রে তুমি? তুমি সেই মণিপুর রাজ্যের রাজ মহারানী, তোমার নাম কি মালাবতী? হ্যাঁ দাদা, আমার নাম মালাবতী। তুমি কি করে জানো
বলে চন্ডাল আমার নাম মালাবতী। ওরে ওরে হতভাগী নারী, জানবি শুনবি আমি কে? আমি হলাম সেই হতভাগা রাজা সুর। বিধির বিবাদ মিটে গেছে, আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। ওগো স্বামী, ওই যে দেখছো দাও দাও করে জ্বলছে চিতা, ওই চিতায় আমাদের একমাত্র পুত্রকে আমরা দাহ করে দেব, আর সেই অগ্নি কুণ্ডে আমরা প্রাণ বিসর্জন দিই। দাঁড়াও রাজা সুরত, তুমি প্রাণ বিসর্জন দিও না। তুমি মা চণ্ডীর পূজা করো রাজা, তোমার হারানো রাজ্য ফিরে পাবে, হারানো পুত্র ফিরে পাবে। স্বামী, স্বামী গো, স্বামী, স্বামী শুনতে পেতো? স্বামী, মা চণ্ডী বলছে আমরা নাকি মা চণ্ডী পূজা শুরু করলে, আমরা নাকি মা চণ্ডী পূজা শুরু করলে এই যে আমাদের হারানো পুত্র ফিরে পাবো, হারানো রাজ্য ফিরে পাবো। হ্যাঁ মালাবতী, চলো চলো আমরা সপরিবার মিলে মা চণ্ডীর পূজা করবো। মা গো, মা চণ্ডী তোমার কাছে প্রার্থনা মা, আমার সন্তানকে আগে জীবিত করে দাও। হ্যাঁ রে রাজা, তাই হবে। ও মা, আমি কোথায় মা? ওরে ওরে আমার নয়নের মণি, আই পুত্র, আমরা আমরা সব পরিবার মিলে ওই মা চণ্ডী পূজা শুরু করব। বলো বলো মা চণ্ডী কি জয়, মা চণ্ডী কি জয়, মা চণ্ডী কি জয়। নমস্কার সুধী দর্শক মন্ডলী, মা পার্বতীর চন্দ্র ধারণাতে সুরত রাজা চণ্ডী পূজা এইখানে আমরা করলাম সমাপ্ত। জয় শিব শম্ভু, জোহার দণ্ডবোধ, জয় মা